আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক বা এনসিটিবি কর্তৃক যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি দেখাবো, সাথে উত্তরও দেখাবো। ক বিভাগে 1 থেকে 25 পর্যন্ত প্রশ্ন থাকে। 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে এমসিকিউ থাকে, যেগুলো হচ্ছে অপশন থাকে, এখানে দেখতে পাচ্ছ। তারপর 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর দিতে হয়। এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা, এগুলো প্র্যাকটিস করলে পরীক্ষা ভালো করতে পারবা, কারণ এরকমই প্রশ্ন আসবে তোমাদের। এক কথায় উত্তর দাও, এখানে দেখতে পাচ্ছ 16 থেকে 25 পর্যন্ত। তো এগুলোর আমরা উত্তর এখন দেখব। এখানে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, এই যে 1 থেকে 25 পর্যন্ত উত্তরগুলো এই কলামে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও 1 থেকে 25 পর্যন্ত প্রশ্নের ব্যাখ্যা আমাদের করা প্রয়োজন, তাহলে এখানে ব্যাখ্যাগুলো দেয়া আছে 1, 2, 3, তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্নের এই ব্যাখ্যাগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এই তো ব্যাখ্যাগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে? এরকম ক্যাটাগরিরই তোমাদের প্রশ্নগুলো হবে। তো এগুলো ব্যাখ্যা দেখে নিও। আমরা পরবর্তীতে যাচ্ছি। এখানে খ বিভাগে তোমাদের জন্য হচ্ছে 13টি প্রশ্ন থাকবে। 13 দুগুণে 26 মার্ক পাবা। ক থেকে ড পর্যন্ত প্রশ্ন থাকবে। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এখানে এই যে ক নম্বর, তারপর হচ্ছে খ নম্বর, গ নম্বর এখানে দেওয়া আছে। তারপর এখানে ঘ, ঞ, চ, এভাবে ড পর্যন্ত দেয়া আছে। এবার আমরা দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দেখার চেষ্টা করব। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টির মধ্যে 7টির উত্তর দিতে হবে। এক একটা করে প্রশ্নে 7 মার্ক থাকবে। এখানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, তারপর 3 নম্বর প্রশ্ন, এখানে 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তোমাদের এনসিটিবি কর্তৃক 8টি করে প্রশ্নই এখানে দেয়া হয়েছে, বা 7টি করে। তো তোমাদের মেইন পরীক্ষায় কিন্তু 10টি প্রশ্ন আসবে, 10টির মধ্যে 7টির উত্তর দিতে হবে। তো এখানে দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান, এটা হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান ক, এটা হচ্ছে খ নম্বর। খ নম্বরের হচ্ছে বাকি অংশ এই যে ওপরে দেয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর 3 নং প্রশ্নের সমাধান ক এবং খ, গ নম্বর। তারপর 4 নং প্রশ্নের সমাধান এখানে দেখতে পাচ্ছ ক নম্বর। তারপর ক এর বাকি অংশ খ নম্বর। 5 নং প্রশ্নের সমাধান ক, তারপর খ, আর হচ্ছে গ নম্বর। তারপর দেখো 6 নং প্রশ্নের সমাধান ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর দেয়া আছে। 7 নং প্রশ্নের সমাধান এখানে দেয়া আছে ক, খ। তো এগুলো তোমরা অবশ্যই দেখে যাওয়া, যাতে পরীক্ষা তোমাদের ভালো হয়, কারণ এভাবেই তোমাদের প্রশ্ন করা হবে। আমি বলতেছি না যে এটাই প্রশ্ন আসবে। দেখো 8 নং প্রশ্নের সমাধান ক নম্বর, খ নম্বর, খ এর বাকি অংশ হচ্ছে এটা, ঠিক আছে? তো শিক্ষার্থীরা ভালো থেকো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন দেখিয়ে দেব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে।